আসসালামু আলাইকুম। আমি ইসরাইল হোসেন, সহকারী শিক্ষক ইংরাজি, বারহাট্টা খান দাখিল মাদ্রাসা। আমরা সিআরভিএস ইনস্টিটিউটে কাজ করতে যে অনেকের ক্ষেত্রে দেখতে পাই যে ডুপ্লিকেট লগইন লেখাটা আসে। এটা সমাধান কীভাবে করতে পারি সেটা। তো প্রথমে এই সমস্যার সমাধান করার জন্য যে ডুপ্লিকেট ডাটা ফাউন্ড এটা যদি আসে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইউজার আইডিতে লগ ইন করলে হবে না। এক্ষেত্রে আপনাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছি। এখানে আমি একটা স্টুডেন্টে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে কেমনি ডুপ্লিকেট ডাটা ফাউন্ডটা আসে। জাস্ট মিনিট। একটা আইডি আমার কাছে আছে, এটা আমি দেখাচ্ছি এখন যে ডুপ্লিকেট ডাটা ফাউন্ডটা কীভাবে আসতেছে। 2010 72 17 49 41 03 649 আর বার্থডেট হচ্ছে, একটু সময় নিচ্ছি কারণ আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে কিভাবে বিষয়টা আসে। আপনারা যারা নিয়মিত কম্পিউটারে এই ইউনিকারের কাজটা করে থাকেন তারা জানবেন, বাট তারপরেও অনেকের জন্য এটা মেসেজ হতে পারে। হ্যাঁ, সম্মানিত স্যারগণ দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে স্ক্রিনে ডুপ্লিকেট ডাটা ফাউন্ড লেখাটা আসছে। তো এই সমাধানটা আমরা কীভাবে করবো সেটা আগে দেখার চেষ্টা করব। তো আমি আগেই বলেছিলাম যে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে, নইলে কাজটা করা সম্ভব না। তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যাডমিন প্যানেলে লগ ইন আছে। এখান থেকে আমার রিকোয়েস্ট ফর্ম নামে একটা অপশন আছে, স্টুডেন্ট মাইগ্রেশান। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট মাইগ্রেশান অ্যান্ড রিকোয়েস্ট ফর্ম। তো এই বাটনে আমি ক্লিক করব। সার্ভারে মেবি সমস্যা, হ্যাঁ চলে আসছে। তাহলে এখানে এসে আমাকে আবার ওই আইডিটা লিখতে হবে জন্ম বার্থ সার্টিফিকেটের, কারণ তখন আমরা দেখতে পাবো যে স্টুডেন্টটা তথ্য গোপন করে কোন প্রতিষ্ঠানে সে আগে ভর্তি ছিল। অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যেটা আমাদের সাথে শেয়ার করে না, কিন্তু আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো যে সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে বা ভর্তি হয়েছিল। সেই জিনিসটা নেওয়ার আমি চেষ্টা করছি। ওনার বাদে 1/6/2010। ওকে, এখন আমরা সরাসরি সার্চ বারে চলে যাব। গেলে এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি স্টুডেন্টটি আমার কোন প্রতিষ্ঠানে ভর্তি ছিল, যে আমার কাছে হয়তো বা তথ্য গোপন করে। হ্যাঁ, চলে আসছে। আমি দেখতে পাচ্ছি সে ঠাকুরকোনা রহিমউদ্দিন হাই স্কুল, সে কোনো একটা ভর্তি ছিল। সে ভর্তি ছিল হচ্ছে বর্তমানে সে নবমে পড়ার কথা। এই প্রতিষ্ঠানে সে ভর্তি হয়েছিল, বাট হয়তো বা আমার প্রতিষ্ঠানে সে বলছে সে নতুন 8-এ ভর্তি হচ্ছে। তো যাই হোক, এই সমস্যা কীভাবে সমাধান করতে পারি এটাই আমি দেখব না। আমি এখানে সরাসরি কোনো সমস্যা ঝামেলা ছাড়াই আমি সরাসরি মাইগ্রেট যে অপশন আছে, মাইগ্রেট স্টুডেন্ট, এই অপশনটাতে আমি ক্লিক করব। এখানে লেখা আছে আর ইউ শিওর? ইয়েস, আমি এটা করব। তো একটু সময় নিচ্ছে। অলরেডি আমার আবেদন হয়ে গেছে, কিন্তু আমি আর একটু দেখাতে চাচ্ছিলাম ড্যাশবোর্ড থেকে রিকোয়েস্ট লিস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট, এই যে সামিয়া নিশাত ইমু, উনি যে ঠাকুরগোনা আছে বর্তমান যে আমার প্রতিষ্ঠান। এখানে আমি ডিটেলসে যদি ক্লিক করি, সার্ভার সমস্যা করতেছে একটু। হ্যাঁ, ডিটেলসে যদি ক্লিয়ার করি তাহলে দেখব ঠাকুরগোনা এই গার্লস হাই স্কুলে বর্তমান স্টুডেন্ট আমার যে বারহাট্টা খান দাখিল মাদ্রাসা, এটা দেখাবে। তাকে একটা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই যে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান ঠাকুরকোনা রহিমউদ্দিন গার্লস হাই স্কুল, উদ্দিন হাই স্কুল যে আছে, সে যখন সে তার রিকোয়েস্ট ফর্মগুলো ওপেন করবে, আমি এভাবে আরও অনেকগুলো রিকোয়েস্ট ফর্ম পাঠাচ্ছি। এখানে একটা জিনিস আছে যে এই কাজটুকু অনেকে চাইলে করে রাখতে পারেন, যেমন আমি যেটা করছি, আমি নিয়ে যাচ্ছি ওখানে। এটা হলো রিকোয়েস্ট লিস্টে, বারবার সার্ভার সমস্যা, তো রিকোয়েস্ট লিস্টে এই যে ডিটেলসে ক্লিক করে
আপনি এখানে আর দেওয়ার অপশনটা নাই, আমি অন্যটা দেখাচ্ছি। আমি যেমন এটাকে লিখছি ওনার ক্ষেত্রে, নাও শি ইজ অ্যাডমিটেড বারাটেক খান দাখিল মাদ্রাসা নেটওয়ার্ক, প্লিজ অ্যাপ্রুভ মাইগ্রেশন ইফ নিডেড। ইসরায়েল হোসেন এটি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে নাম্বারটা দিয়ে রাখছে। যদি ওইখানকার যে কম্পিউটার ম্যান যে কাজগুলো করে সে যদি মনে করে যে না ওই স্যারের সাথে কথা বলা দরকার, আমার স্টুডেন্ট তার প্রতিষ্ঠানে কীভাবে গেল, এই ক্ষেত্রে হচ্ছে আপনার সে আমার সাথে যোগাযোগ করতে পারবে আর কি। আদারওয়াইজ সে যদি এই যে আমার অনেকগুলো মাইগ্রেশন কেস ছিল, যারা অ্যাকসেপ্ট করা মাত্র সে আমাদের প্রতিষ্ঠানে ইনলিস্ট হয়ে যাবে। এছাড়াও আমরা প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে বা স্টুডেন্টগুলো আছে তাদেরকে বলে রাখতে পারি, যেহেতু তুমি ওই প্রতিষ্ঠানে ছিল আগে, এখন আমার এখানে আসছো, যেহেতু তোমার এই ইউনিক আইডির কাজটা আমি দিয়েছি, এটা তুমি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বলো যে এটা যেন অ্যাপ্রুভ করে দেয়, তাহলে খুব দ্রুত কাজটা হয়ে যাবে। এই তেমন কিছু জটিলতা নেই। তবে এইভাবে খুব সহজেই আমরা এই সিআরভিএসে যে ডুপ্লিকেট ডাটা ফাউন্ড অপশনটা আছে, এটা আমরা খুব সহজে এইভাবে সমাধান করতে পারি। তো থ্যাংক ইউ ফর এভরিওয়ান ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো সমস্যা থাকলে এই ধরনের আপনি আমাকে নক করতে পারেন, সেক্ষেত্রে আমি জানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।